আচ্ছা, গেল 30 জন সাহাবী, একজন বিজ্ঞ সাহাবী নাম ওমর, নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি শুনলেন একদিন যে আল্লাহর রাসূল, আমি বললাম যে আমার দিকে তাকায় থাকেন, আমি বেশি সময় নিব না, আর তো এটাই শেষ, এদিকে তাকান একটু দয়া করে, বাদামে টিপ দিবেন না কিন্তু। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন। শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছেন, হুযায়ফা, আমি আসলাম তোমার কাছে, আমি শুনলাম গোপনে নাকি তোমার কাছে আল্লাহ রাসূল তালিকা দিয়েছেন মুনাফিকের। আচ্ছা, তালিকা দিছেন, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। বুঝেননি? আমি শিরিক কুফুর বলিনি, কি বলেছি? নিফাক, 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 দেখো তো আছে কিনা। তো হুযায়ফা বলে না, এটা ওটা বলে কি চলে গেছে। আবার একদিন বলছে, হুযায়ফা, ওই যে তোমার কাছে যে গেলাম আমি, ওই তালিকায় দেখো তো আমার নামটা আছে কিনা। আচ্ছা, তালিকাটাকে অনেক বড়, হুযায়ফার কি মনে নাই? হুযায়ফা আপনার মতো বোকা, আমার মতো বোকা? হুযায়ফা তা কয়জনের তালিকা জানেন? 13 জন বা 15 জন। কয়জন? আপনি কি মনে করছেন হুযায়ফা ভুলে গেছে ওর মধ্যে আছে কিনা নাম? বলে না, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে না। বললে যে প্রকাশ হয়ে যাবে, আল্লাহ শুধু গোপন করে গেছে, বলে না। আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। কে? তাহলে মনে হয় আমার নাম আছে, বলে না কেন? তাহলে আর এক বিপদ না? আবার একদিন রাত্রিতে চলে গেছে, হুযায়ফা দেখো না, বলো না ওর মধ্যে আমার তালিকা আছে কিনা। ওমর কি জিনিস, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কত ফজিলত বর্ণনা করেছেন। ওমর জান্নাতি সাহাবী, ওমর শহীদ। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল বলেছেন, লাউ কানা ফি বানি ইসরাঈল কানা নাবিয়্যা, যদি ওমরের জন্ম হতো বানি ইসরাঈলদের মধ্যে, তাহলে ওমর তাদের নবী হতেন। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে ওমর ইবনুল খাত্তাব নবী হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বর্ণনা করছেন, ওমর বসা, রাআইতুনি ফিল জান্নাহ, আমি একদিন জান্নাতে ঢুকলাম, ঢোকার পরে দেখছি বিশাল কসরান মুরাব্বান মুশরাবান বিযাহাব, বিশাল একটি প্রাসাদ, যে প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই চেনা যায় না, তাকালে চারিদিকে দেখা যায় পুরোটাই দিগন্ত জুড়ে আছে। পুরো প্রাসাদটি তৈরি করা আছে স্বর্ণ দ্বারা। আমি একটা মহিলাকে দেখলাম, লেক তৈরি করা আছে। কি তৈরি করা আছে? লেক তৈরি করা আছে। আমি দেখলাম, লিমান হাযাল কাসর, এই মহিলা, এটা কার জন্য তৈরি করেছে বলো তো? তখন মহিলা বলছে, রাজুল মিনাল আরব, আরবি একটা ব্যক্তির জন্য তৈরি করেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই মহিলা, আনা আরবিয়ুন লিমান হাযাল কাসর, আমি আরবি, তুমি বলো এটা কার জন্য তৈরি করেছে। তখন বলছে মহিলা, লি রাজুল মিন কুরাইশ, আরবি কুরাইশ বংশ। তখন বলছে, আনা কুরাইশুন লিমান হাযাল কাসর, এই মহিলা, আমি নিজেই করে কুরাইশে, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে। বলেন তো কি চাচ্ছেন আল্লাহ রাসূল? কার জন্য চাচ্ছেন মনে হচ্ছে? নিজের জন্য। এই হাদিসের আগের হাদিসে আসছে কি জানেন? ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাব্বিন হুয়া আনা, আমি চাচ্ছি মহিলা বলুক এইটা ওই যুবকের জন্য যে যুবক হব আমি মুহাম্মদ। আল্লাহ তো চাচ্ছেন, এই বলে না কেন এটা মুহাম্মাদের জন্য। তখন মহিলাকে আবার প্রশ্ন, আরে আমি তো কুরাইশ ব্যক্তি, বলো তো। বলছে, হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া মিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে, আনা মুহাম্মদ লিমান হাযাল কাসর, আরে মহিলা, আমি নিজেই মুহাম্মদ। তখন বলছে যে, ও তুমি মুহাম্মদ তাই না? তো বলছে, হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব, তোমার জন্য না গো, এইটা মুহাম্মদের একজন সাহাবী আছেন,
তার জন্য আল্লাহ এই বিশাল প্রাসাদ তৈরি করে রাখছে। আপনি কি বুঝছেন? পুরো দিগন্ত জুড়ে যেদিকে তাকায় সেই দিকেই প্রাসাদ। কত বড় জান্নাতের বাড়ি, হ্যাঁ, কত বড়। তো ওমর রাদিয়াল্লাহু বসে আছে, তো বলছে যে ওমর, আমি চাচ্ছিলাম একটু ঘরটা ঘুরে দেখি, ভিতরটা তাহলে কত সুন্দর, কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম। যাকারতু গায়রাতাক, ওমর তোমার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল। ব্যক্তিত্ব, এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তোমার কথা স্মরণ হয়ে গেল, আমি আর দেখতে পারলাম না। বাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু কাঁদতে থাকলেন, বলছেন আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কাছে আমার কোনো ব্যক্তিত্ব আছে, আপনি দেখলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু যে ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব, আল্লাহু আকবার, ওমরের ব্যক্তিত্বের শেষ নাই। ওমর যেটা বলেছেন আল্লাহ সেটাই কবুল করেছেন। তার বিদ্যা বুদ্ধি এতটাই বেশি ছিল, সিদ্ধান্ত নিয়েছেন আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মিলে, কিন্তু ফাইনাল হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুটা আল্লাহর পক্ষ থেকে। 14-15টা ঘটনা আসছে এই রকম মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন আয়েশার বাড়িতে, কথা বলে চলে আসলেন। গেলেন ওসমান, কথা বলে চলে আসলেন। যখনই ওমর সালাম দিয়েছেন, কে? ওমর সালাম দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওনারা গেলেন, আমরা দফ বাজাচ্ছিলাম, দফ খেলা করছেন, ঈদের দিন তো খেলা করছে, দফ বাজাচ্ছিলাম। অন্য মহিলারা আসছিল, আমিও ছিলাম, তারা কথা বলে চলে গেল, আমরা বিশৃঙ্খলা করতেই আছি। কিন্তু যখনই সালাম দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওরা তো দৌড় দিল, আমি দৌড়াতে পারলাম না, কিন্তু আমার দফটা নিচে রেখে ওর উপরে বসে গেলাম যেন বুঝতে না পারে। আপনি কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার শুধু কি মহিলারাই পালায়, শয়তান যদি বুঝতে পারে ওমর এই রাস্তায় আছে, রাস্তা পাল্টায় দেয় শয়তান। সেই ওমর খুঁজছেন হুযায়ফার কাছে, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। ঘটনা শেষ হয়নি, রাসূলের যুগ শেষ, আবু বকরের যুগ শেষ, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা। একজন ব্যক্তি মারা গেছেন, শুনেন, একজন ব্যক্তি, একজন সাহাবী মারা গেছেন, একজন সাহাবী মারা গেছেন। ওই জানাজায় খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাজির, এমন কি ওখানে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি হাজির। আচ্ছা, যেখানে খলিফা হাজির হয়েছে যে জানাজায়, তাহলে কত সাহাবী হাজির হতে পারে? আর সাহাবীটাই কেমন পর্যায়ের হতে পারে, বুঝেননি মনে হয়, তাই না? যার জানাজায় খলিফা হাজির হয়েছেন, যার জানাজায় হুযায়ফা নিজেও হাজির হয়েছেন, কি পর্যায়ের সাহাবী হতে পারে, তিনি কেমন তাদের কাছে ছিলেন। অনেক সাহাবী হাজির হয়েছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাআল ইয়া আমিরুল মুমিনিন, এদিকে আসেন, এদিকে আসেন। তখন কাছে আসছে, তখন আস্তে করে কানে 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 গিয়ে বলছে, ইন্নাহু মিন উলাইকা, ওদের একজন এটা। বুঝলেন না কথা? তাহলে একটা প্রকাশ হয়ে গেল, তাই না? বলছে কি, ইন্নাহু মিনহুম, এ কিন্তু ওদের একজন। আপনারা কি বুঝেছেন? এ কিন্তু ওদের একজন। এই আমিরুল মুমিনিন ডাকসা দেখে কানে কানে বলছে, ইন্নাহু মিনহুম, এ কিন্তু ওদের একজন। চিন্তা করেন, আমি ওটা পরে বলি। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুযায়ফা শুনলা সাত্তুকাল্লাহ আনা মিনহুম, শোনো, আজকে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে, বলতেই হবে, আচ্ছা আমিও কি তাদের অন্তর্ভুক্ত? আপনি কি বুঝেছেন? সে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন, এটা বড় কথা না, নিজে মুনাফিকদের তালিকায় আছেন কিনা এইটা নিয়ে ব্যস্ত ওমর রাদিয়াল্লাহু আনহু। আসাদুকাল্লাহ, হুযায়ফা আল্লাহর কসম দিয়ে বলছে, তোমাকে বলো আজকে
আমি তাদের অন্তর্ভুক্ত কিনা। যেহেতু ফাঁস একটা করে দিয়েছেন, তখন বলছেন লা ইয়া আমিরাল মুমিনিন, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। কিন্তু প্রশ্ন হলো, যে জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা স্বয়ং হাজির, যে জানাজায় হুযায়ফা না এসে থাকতে পারেননি, মানে কেমন মানুষ? হুযায়ফা হাজির হলো না কেন? যদি মানুষ বলে, বুঝেন না মনের কথা, হুযায়ফা কেন হাজির হলো না? ও তো বাড়ি তো ছিল। কারণ হাজির না হলে এই লোকের জানাজায় হুযায়ফা আসবে না কেন? তিনি কি অপরাধ করলেন? হুযায়ফা এমন কত বড় হয়েছে, বুঝেননি কথা? সাপের মুখে জানা সত্ত্বেও তিনিও কি? লোকটা কিন্তু আমার আপনার মতো যদু মধু না, বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মারা গেছে। সেই মানুষটাও কি আমি আপনি কি? আমি আপনি কি? আমার আলোচনা শেষ। শুধু নিফাকের যদি এই অবস্থা হয়, বাংলাদেশে যারা শিরক করছে, কুফরি করছে, তাগুতি আইন মেনে চলছে, তাদের কি হবে? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। এর অর্থ কি জানেন? আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যে ঈমান কোনোদিন নষ্ট হবে না, এমন রিজিক চাচ্ছি, এমন অনুগ্রহ দয়া চাচ্ছি যে রিজিক কোনোদিন শেষ হবে না। আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জান্নাতে থাকবেন, তার সাথে ওই চিরস্থায়ী জান্নাতে থাকতে চাচ্ছি। দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমরা আজকে এই পর্যন্ত, আপনারা খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনলেন। আমি ভাবিনি যে